আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে আছি তেনাপির নামক একটি জায়গাতে, কারণ এটা হচ্ছে বটতলী টু রামনগরের মাঝামাঝি স্থান। ছোট থেকে দেখে আসছে এটা একটি কটবেলের গাছ। এখানে তেনা ঝুলানো থাকে। তেনা বলতে আমাদের মানে লোকাল ভাষায় যেটা বলে পরিত্যক্ত কোনো শীতপত্র বা কাগজ দেখতে পাচ্ছেন। কী জন্য ঝুলানো থাকে এটার এখনও আমি জানি না, বাট আমার কৌতূহল যেটা কেন এভাবে মানুষজন তেনাগুলো বেঁধে রাখে গাছে। গাছটা কিন্তু অনেক বড়। আমি একজন মুরব্বীর সাথে কথা বলবো। আঙ্কেল, এটা কেন তেনা বাঁধে আপনার কি জানা আছে? আসসালামু আলাইকুম। এই তেনা বাঁধাটা আমরা জন্মের পর থেকেই দেখে আসতেছি। হ্যাঁ, তবে আর ইতিহাস আমি বলতে পারবো না, আমার দাদাও হয়তো বলতে পারবেন না, ওনারা চলে গেছেন। এর পূর্বে আর একটা গাছ ছিল, সেই গাছটা মারা গেছে, সেই গাছেও তেনা বাঁধত। এই রাস্তার লোকে যাতায়াত করে তেনা বাঁধে, এই দেখি। আর আমরা সত্য ইতিহাস বলতে পারবো না, এর কোনো ইতিহাস নাই, মানে এমনিতে বেঁচে যায়। হ্যাঁ, এই রাস্তার লোকে বাঁধে, রাস্তার লোকে বিশেষ করে বেশি তেনা বাঁধে এইটা। হ্যাঁ, অনেকগুলো দোকান রয়েছে, বাট একটা কৌতূহল যে দেখছেন সারি সারিভাবে বাঁধা রয়েছে এখানে। এটি কিন্তু মেন রোড, রাস্তার ধার, যেটা হচ্ছে বটতলী টু রামনগর। বিশাল বড় গাছ। আঙ্কেল, আপনি বলতে পারবেন এখানে তেনা কেন বাঁধা হয়? না বাবু, আমার বাপে বিক্রি করে করলেন, আমার বাপে গোড়া লেগে, দাদা গোড়া লেগে দাদা মাছে আছে আপনার? আছে, তাই আপনারও দাদা মাছে আছে? দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে। আসলে একটা মানে আমার কাছে সত্যি একটা রহস্যজনক মনে হয়েছে গাছটা। আমি প্রায় সময় দেখতাম, মানে হচ্ছে গাছে তেনা ঝুলানো, দেখতে পাচ্ছেন মানে তেনা ঝুলানো আছে আর কি। এই জায়গাটার নামও তেনাপির। এখানে অনেক দোকানপাট হয়ে গেছে। মানুষজন আসলে বলতে পারছে না যে আসলে এটা মানে বাঁধানোর এটা কি। এই জায়গাটির নাম তেনাপিঠ, বাট এই গাছে শুধু তেনা ঝুলানো থাকে। কে বা কারা সে বেঁধে যায় সেটাও জানা যায় না। কি রহস্যময় গাছ। স্থানীয়দের সাথে কথা বলেছে, কিন্তু কেউ বলতে পারছে না কি কারণে তেনাগুলো ঝুলানো হয়। অনেক দিন আগের একটি কটবেলের গাছ এটি।